বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আলোচনায় এখন একটাই নাম, গায়ত্রী বেণুগোপালান। নারী বিশ্বকাপে ভারতের এই আম্পায়ারকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মঙ্গলবার গুয়াহাটিতে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে তার একটি সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আগে ব্যাট করে 178 রান তুলে শেষ পর্যন্ত 4 উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। ইংলিশ দলের জয়ের নায়ক ছিলেন 3 নম্বরে নামা হিদার নাইট। তিনি অপরাজিত 79 রানের ইনিংস খেলেন, কিন্তু ব্যক্তিগত 13 রানে তিনি একটি ক্যাচ তুলেছিলেন। কাভারে ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে আসা এই ক্যাচটি নিয়েছিলেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। ক্যাচ নেওয়ার পর আউট ভেবে নাইট নিজেও ড্রেসিং রুমে ফিরতে শুরু করেন, কিন্তু এরপরই আসে সেই বিতর্কিত মুহূর্ত। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত নিশ্চিত করে টিভি আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করেন, আর সেই টিভি আম্পায়ার ছিলেন গায়ত্রী বেণুগোপালান। রিপ্লে দেখে তিনি মনে করেন ফিল্ডারের অর্থাৎ স্বর্ণার আঙুল বলের নিচে ছিল না। এই যুক্তিতে তিনি নাইটকে নট আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত থেকেই আলোচনার ঝড়। অনেকেরই মতে ক্যাচটি সঠিক ছিল এবং নাইট তখন আউট হলে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষেই আসতে পারত। ম্যাচ শেষে বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুনও বলেন, সিদ্ধান্তটি আমাদের পক্ষে এলে ম্যাচের ফল ভিন্ন হওয়ার সব রকম সম্ভাবনাই ছিল। 46 বছর বয়সী গায়ত্রী বেণুগোপালানের জন্ম ভারতের চেন্নাইয়ে। তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 মেয়েদের টি-20 বিশ্বকাপেও আম্পায়ারদের দায়িত্ব পালন করেছেন। ক্রিকেটে তার অভিজ্ঞতা কম নয়। মেয়েদের ক্রিকেটে তিনি এখন পর্যন্ত 3টি প্রথম শ্রেণীর ম্যাচ, 29টি টি-20 এবং 8টি ওয়ানডে পরিচালনা করেছেন। তিনি মোট 8টি ওয়ানডে এবং 3টি ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন। 2023 সালের জানুয়ারিতে রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো 3 জন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করেন, যার মধ্যে গায়ত্রীও ছিলেন। গায়ত্রী জানিয়েছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা থাকলেও কাঁধের চোটের কারণে তার সেই স্বপ্ন পূরণ হয়নি। এরপর এক বন্ধুর পরামর্শে 2019 সালে আইসিএর আম্পায়ারিং এর পরীক্ষায় পাশ করে পেশাদার আম্পায়ারিং এ নামেন। এই প্রথম নয়, গায়ত্রীর আম্পায়ারিং ক্যারিয়ারে বিতর্ক এর আগেও এসেছে। গত বছর ফেব্রুয়ারিতে উইমেন্স প্রিমিয়ার লিগে WPL মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে তার দেওয়া 3টি রান আউটের আবেদন নাকচ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তুমুল বিতর্ক হয়। তবে পরবর্তীতে WPL কর্তৃপক্ষ নিয়মের পরিষ্কার ব্যাখ্যা দিয়ে জানায়, গায়ত্রীর সিদ্ধান্ত সঠিক ছিল এবং তিনি BCIC এর নির্দেশনা মেনেই কাজ করেছেন। গায়ত্রী বেণুগোপালান আম্পায়ারিং নিয়ে তার নিজস্ব দর্শনও তুলে ধরেছেন এক সাক্ষাৎকারে। তার ভাষায়, এটা ধন্যবাদহীন কাজ। 10টির মধ্যে 9টি সিদ্ধান্ত সঠিক দেবেন, একটি ভুল করবেন, সেটাই মনে রাখা হবে। কাজটাই আসলে এমন। ক্রিকেটের এই ধন্যবাদহীন কাজ নিয়েই চলছে এখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের আলোচনা।